সো আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি আমাদের কুইক কুইজ টু। মানে কুইক কুইজ টু মানে হচ্ছে আমাদের আমরা যেই ওয়ার্ড স্মার্ট ওয়ান পড়ছি সেখানে একসাথে 10টা 11টা বা হাইস্ট 12টা করে কোশ্চেন ওয়ার্ড ডিসকাস করা থাকে, দেন এর পরে মানে একটা কুইজ টাইপের দেয়া থাকে বইয়ে, যেখানে এই কুইজটা সব পুরোপুরি একই। রাইট সাইডে লেফট সাইডে আমাদের শেখা শব্দগুলো দেয়া থাকে, রাইট সাইডে ওগুলো একটা মিনিং বা সিনোনিম দেয়া থাকে, আমাদেরকে ম্যাচ আপ করতে হয়। এনিওয়েজ আমি একটা করে চ্যাপ্টারের নাম এখানে আমরা কুইক কুইজ বলছি, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এটার অ্যান্সার বইয়ের শেষে দেয়া আছে। আপনারা যারা পিডিএফ থেকে পড়ছেন বা আপনাদের হাতে যাদের বই আছে, এগুলোর অ্যান্সার গুলা কিন্তু বইয়ের শেষে দেয়া আছে। ঠিক আছে, এটা আপনারা সূচিপত্র দেখতে পাবেন চ্যাপ্টার 14, সেখানে অ্যান্সার গুলা দেয়া আছে। বাট আমি একটা কথা বলি ভাইয়া, আপনার যদি এই প্রশ্নগুলো বা এই কুইক কুইজের অ্যান্সার গুলো দেখে আপনাকে সলভ করতে হয়, আপনার যদি ডাউটও হয় যে এইটা কি এইটা, তাহলে আপনি বুঝবেন আপনার এই পড়াশোনা কিছুই হয় নাই। কুইক কুইজের অ্যান্সার একটা চ্যাপ্টার পড়ার পরে যা দেখতে হবে, যে অ্যান্সার মিলায় দেখি, তার আসলে এটা কোনো পড়াশোনাই হয় না, এটা কোনো জাতের পড়াশোনা হয় না। তো আপনি ভাইয়ের থেকে আবার পড়েন। ফর এক্সাম্পল, আমি আগের দিনের লেকচারের আমাদের যেটা আপনারা যারা অলরেডি আগের ক্লাসটা করেছেন, কুইক কুইজ ওয়ানের ক্লাসটা করেছেন, আমি আপনাদের একটা সহজ জিনিস বলি, অ্যাবাশ। এইটার সিনোনিম এই এবিসিডি থেকে কে থেকে খুঁজে বের করার জন্য আপনার যদি সলিউশন দেখতে হয়, আপনি বুঝে নিবেন আপনার পড়া হয়নি। আমি কি ভাইয়া বুঝাইতে পারছি? আচ্ছা, একটা জিনিস হইতে পারে, সেটা কি, এইখানে এই রাইট সাইডে অ্যাবাশের যে সিনোনিম বলা আছে সেইটা হয়তো আপনার আপনার জানা নাই। কিন্তু আবারও আমি একটা কথা বলি, কিন্তু এই কুইক কুইজ গুলাতে রাইট সাইডে যে জিনিসগুলো দেয়া থাকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, আমি অ্যাবাশে গিয়েই দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। অ্যাবাশ, টু মেক অ্যাশেমড, টু এম্বারেস। আপনি যদি এই দুইটা জিনিস, আপনি যদি ব্যাপারটা বাংলায় বুঝতে পারেন, এমন হতে পারে আমি অ্যাশেমড, এম্বারেস, এই ব্যাপারগুলো আমি শিখতে পারছি, কিন্তু ডান পাশে যেই জিনিসগুলো দেয়া আছে তার মধ্যে আমি এম্বারেস ও অ্যাশেমড এর মতো কোনো জিনিস পাচ্ছি না। তখন আপনি এটার এখান থেকে ডান পাশে আপনি যেটার অর্থ বুঝতে পারতেছেন না সেটা ডিকশনারিতে দেখবেন, কিন্তু অ্যান্সার দেখতে যাবেন না। তবে একটা জিনিস বলি, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু আপনাকে হুবহু অ্যান্সার মানে হুবহু মিনিংটা থাকে না, বাট ক্লোজার মিনিং কে ম্যাচ করতে বলে। ম্যাচ ইচ ওয়ার্ড ইন দ্য ফার্স্ট কলাম উইথ ইটস ডেফিনেশন ইন দ্য সেকেন্ড কলাম, চেক ইউর অ্যান্সার্স ইন দ্য ব্যাক অফ দ্য বুক। এটা জাস্ট আপনাদের অ্যাবাশ, যেমন আপনি ওখানে দেখছেন যে টু এম্বারেস, এখানে আসলে এরকম করে খেয়াল করতে পারেন যে এম্বারেস মানে কাছাকাছি একটা মিনিং থাকলেই হবে। অ্যাবেট, এটা যদি অ্যান্সার দেখার জন্য আপনার ওদিকে যেতে হয় সলিউশনে, আপনার আবারও বলি, আপনি যদি 11টার সিনোনিম এখান থেকে 11টা মিলাইতে না পারেন, অ্যান্সার অপশন মিলাতে না পারেন, আপনার যদি মনে হয় সলিউশন দেখা দরকার, তাহলে বুঝে নেবেন পড়াশোনা কিছু হয়নি। আবার পড়ি, রাদার আবার পড়ি, কনফিডেন্টলি এই কুইক কুইজ গুলো প্র্যাকটিস করতে হবে। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু টুডেজ সেশন। আমাদের আজকের সেশনটা হচ্ছে কি কুইক কুইজ টু নিয়ে এখন আমরা শুরু করব। ওকে, সো খুব দ্রুত পড়বো এগুলো। আসলে আমি যেভাবে আলোচনা করে দেই সেটা হচ্ছে কি সিচুয়েশন, সেগুলোর বাংলা সিনারিও কি হইতে পারে এগুলা। সো আপনার এগুলো না বোঝার মতো কিছু না, আপনাকে সময় দিতে হবে। দিস ইজ জাস্ট ডিসকাশন। সো আপনি ওই অডিওটা যখন শুনবেন, আপনার যেন খুব সহজে একবার রিভিশন হয়ে যায়। ঠিক আছে, আপনার যেন সহজেই শব্দগুলো সম্পর্কে একবার মাথায় ঢুকে যায়। ওকে, লেটস স্টার্ট। আমি আবারও বলতেছি, আমরা এখন প্রোনাউন্সিয়েশন নিয়ে, উচ্চারণ নিয়ে শব্দগুলোর মনোযোগ দিচ্ছি না, আমরা এগুলো সেকেন্ড পেজে দিব। ফার্স্ট পেজে এখন আমাদের উদ্দেশ্য, আমরা বলছি আমরা এই শব্দগুলো কয়বার পড়বো, মিনিমাম 5-6 বার। আমরা ওয়ার্ড স্মার্ট বা অন্যান্য শব্দগুলো একটা করে শব্দ 5-6 বার বিভিন্ন ভাবে অলরেডি আমরা ফেস করি। যেমন জিআরই 333-এ আমরা একবার করে অনেকগুলো ওয়ার্ড ফেস করছি, রাইট? এরকম করে করবো। সো এখন এগুলো উচ্চারণ প্রনাউন্সিয়েশন নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট শব্দের সাথে পরিচিত হন। ঠিক আছে, ওকে। অ্যাবস্টিনেন্ট, আপনার যেরকম মনে হচ্ছে পড়ে এটার উচ্চারণ কি, ধরেন অ্যাবস্টিনেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, সে কোন একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করবে। যেমন আমরা বলি কি গুড বয়, মানে বয়টা গুড, এরকম। তো অ্যাবস্টিনেন্ট এটা, আপনারা যারা হচ্ছে আহ প্রোনাউন্সিয়েশনে খুব ভাবতে চান তারা সময় দিতে পারেন, বাট আমি আবারও বলতেছি এখন এটা নিয়ে চিন্তা করার সময় না। ওকে, লেটস অ্যাবস্টেইনিং, আমরা কি অ্যাবস্টেইন শব্দটা আগে পরিচিত, মানে বিরত থাকে এরকমের সাথে পরিচিত? তাহলে দেখেন অ্যাবস্টিনেন্ট কি বলছে, voluntarily not doing something especially something pleasant that is bad for you or has a bad reputation। সহজ কথা বলি, মনে করেন একটা জিনিস করতে খুব মজা,
কিন্তু সেটা আসলে ভালো না, শরীরের জন্য ভালো না হইতে পারে বা সোশ্যালি ভালো না হইতে পারে, এটার থেকে নিজেকে বিরত যে রাখে সেই একজন অ্যাবস্টিনেন্ট। he is an abstinent guy, he is an abstinent man, মানে সে কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখতেছে। এখন তাহলে আসেন এই অ্যাবস্টিনেন্ট ব্যাপারটা সহজ বাংলা বলে, মনে করেন আপনি মদ খাওয়া একটা খারাপ কাজ, আপনি একসময় খাইতেন বা আপনি খান না, এটা থেকে নিজে খাইতে ইচ্ছা করে, যে নিজেকে বিরত রাখেন, এটাই অ্যাবস্টিনেন্ট। আপনি কিসের অ্যাবস্টিনেন্ট? আপনি মদের অ্যাবস্টিনেন্ট। ওকে, তাহলে আসেন এখানে যদি দেখেন someone used to be a chain smoker, আমি আপনাদের একটা কথা বলি, এই ওয়ার্ড স্মার্ট বইটা আরেকবার পড়বো ক্লিপস তো ফেল করার পরে। দেখেন কেন পড়বো জানেন? এই যে একটা জিনিস বলে যাই, ইউজ টু, এই শব্দটা যেখানে আসছে না ওয়ার্ড স্মার্ট, যে বারবার বলি রিডিং স্কিল বাড়াবো, গ্রামার ওয়ার্ড স্মার্ট থেকে শিখবো, আপনারা তো অবাক হতে পারবেন ওয়ার্ড স্মার্ট থেকে গ্রামার কেমনে শিখবো। যারা লং কোর্স আছেন দেখেন কেমনে শিখবো, ঠিক আছে? লার্নিং ইজ অ্যান আর্ট, ঠিক আছে? মিউচুয়াল লার্নিং, এক জায়গায় যা শিখবো আরেক জায়গায় সেটা, আরেক জায়গায় সেটা শিখবো। ভোকাবুলারি পড়তে সে গ্রামার শিখে ফেলবো, জাস্ট বললাম তো। এই জন্যই বলছিলাম যে ভোকাবুলারি কোর্স আলাদা করে চালু করি নাই, ওইটা স্টার্টিং পয়েন্ট ছিল। বাট আপনারা অনেকে ভোকাবুলারি কোর্সের পরে লং কোর্সে যারা মনে করছেন যে ঠিক আছে আমি এটা করবো না, করেন না, কোনো সমস্যা নেই। বাট যেটা বলতেছে যে এই জিনিসগুলো নিজে যখন পড়বেন খেয়াল করেন, ওয়ার্ড স্মার্ট বইতে এখন প্রথমবার ভোকাবুলারি শেখার জন্য পড়বেন, এরপরে পড়বেন রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য, নিজের গ্রামার নলেজ যেটা আছে সেটা খুঁজে বের করার জন্য। বললাম তো, শকুনের চোখ হইতে হবে, ঈগলের চোখ হইতে হবে। এই যে ইউজ টু এখানে পাইছি, এটা একটা গ্রামারের ইউজ। হ্যাঁ, ওকে, আমরা পরে পড়বো। লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট অ্যাগেন। ওকে, তাহলে সামওয়ান ইউজ টু বি এ চেইন স্মোকার, কেউ একজন খুবই চেইন স্মোকার ছিল, নাও শি ইজ অ্যাবস্টিনেন্ট, মানে এখন সে একজন অ্যাবস্টিনেন্ট। এই যে দেখেন, এটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, শি ইজ অ্যাবস্টিনেন্ট। এবারে এখন আর সে স্মোকিং করে না। আপনাকে বুঝে নিতে হবে অ্যাবস্টিনেন্ট কিসের, এখানে সিগারেটের সে অ্যাবস্টিনেন্ট, স্মোকিং এর অ্যাবস্টিনেন্ট। সিনথিয়া হু ওয়াজ ডায়েটিং ট্রাইড টু বি অ্যাবস্টিনেন্ট, বাট মানে ট্রাইড টু বি অ্যাবস্টিনেন্ট মানে নিজেকে বিরত রাখার মতো একজন ব্যক্তি হওয়ার চেষ্টা করতেছিল, বাট when she saw the chocolate cake she realized that she would probably have to eat the entire thing, মানে অনেকদিন ধরে নিজেকে বিরত রাখতেছিল, ডায়েট করতে করতে নিজেকে অ্যাবস্টিনেন্ট বানায় রাখছিল কিসের থেকে? খাবার থেকে, মাত্রাতিরিক্ত খাবার থেকে। আমরা যারা ডায়েট করি তারা অ্যাবস্টিনেন্ট কিসের? মাত্রাতিরিক্ত খাবারের। বাট যখন চকলেট কেক দেখলাম মাথা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে পুরোটাই খায় ফেলি। ওকে, যেটা বলছিলাম অ্যাবস্টিনেন্ট শব্দটা আসলে আসছে অ্যাবস্টেইন থেকে, ঠিক আছে? এ পার্সন হু অ্যাবস্টেইনস ফ্রম সামথিং ইজ অ্যান অ্যাবস্টেইনার এন্ড এঙ্গেজেস ইন অ্যাবস্টিনেন্স। তার মানে এখানে একটা জিনিস বলি, দেখেন এই অ্যাবস্টিনেন্সটা হচ্ছে তার নাউন, অ্যাবস্টেইনারটা হচ্ছে এটাও নাউন, যে ওই ব্যক্তিকে বোঝাচ্ছে। অ্যাবস্টেইন ভার্ব, তাই না? ইজ অ্যান অ্যাবস্টেইনার, একটা জিনিস খেয়াল করেন, এন বসছে তাতেই আপনি বুঝতে পারতেছেন যে একজন অ্যাবস্টেইনার, ইটস আ নাউন ডেফিনেটলি। হ্যাঁ, সো পার্টস অফ স্পিচটা আবারও বলতেছি, আগের ক্লাসেও বলছি, যারা ভালো মতো 9-10 এর পার্টস অফ স্পিচ পড়েন নাই, কোনো একটা বাংলা বই, ইংলিশ বই, পার্টস অফ স্পিচ, আমার কোর্সটা আমি দেখছিলাম ভুলে পার্ট অফ স্পিচ দেখছি, ভয়েস টাইপিং করছি তো ওরকম হয়ে গেছিল, বাট ইট শুড বি পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আপনারা পার্টস অফ স্পিচটা খুব খুব ভালো মতো গ্রামার বই থেকে পড়ে নেন, ইউটিউব মানে ইউটিউব ভিডিও দেখেও করে নিতে পারেন। বাট আপনি পার্টস অফ স্পিচে ভালো না হইতে পারলে আপনি কোনো কিছু ভালো করতে পারবেন না। লেটস গেট ব্যাক অ্যাবস্টিনেন্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে খুব একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। ইমপার্সোনাল মানে যেটার আসলে বস্তুগত কোনো অস্তিত্ব নাই, এটা এটা এক্সিস্ট করে অনলি ইন থিওরি, মানে হাতে ধরা যাবে না, কল্পনায় আছে অনলি, এরকম একটা ব্যাপার, যেটা অস্তিত্ব নাই। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট। ওকে, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে যাচ্ছি না, জাস্ট দেখে নেবেন, ইটস ভেরি সিম্পল। ধরেন আপনাকে একটা কেউ একটা জিনিস বললো, যেটা আসলে আপনি মনে করেন জীবনও সম্ভব, সোজা বলে দিবেন ভাই তুই পুরো অ্যাবস্ট্রাক্ট কথা বলতেছিস, এটা জীবনও সম্ভব না, ঠিক আছে? এই ধরনের জিনিস বাস্তবে জীবনেও নাই, পুরো অ্যাবস্ট্রাক্ট কথা বলতেছিস, ঠিক আছে? এরকম করে অভ্যাস করেন। আপনার একটা জিনিস বলি, এই শব্দগুলো তো সব ইংলিশ সেন্টেন্সই ব্যবহার করতে হবে তা না। ডেইলি লাইফে আমরা অনেক ইংলিশ শব্দ বলি, বাংলার মধ্যে ইংলিশ ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা অনেক সময় বাংলিশ বলতে পারি, মিক্স আপ। এইভাবে করে ইউজ করেন না, তাও হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন অ্যাবস্ট্রুস, এটা হচ্ছে দুর্বোধ্য, বাংলায় যদি বলি দুর্বোধ্য। অ্যাবস্ট্রুস খুবই সুন্দর ওয়ার্ড, আপনার বুঝতে সমস্যা হচ্ছে, হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে অ্যাবস্ট্রুস। নিউক্লিয়ার ফিজিক্স ইজ সাবজেক্ট দ্যাট ইজ টু অ্যাবস্ট্রুস টু মোস্ট পিপল, কঠিন জিনিস। আপনার এমন, তার আগে একটা জিনিস বললাম, আমার ক্লাসগুলো কি অ্যাবস্ট্রুস হয়ে যায় নাকি? নাকি বুঝেন? ঠিক আছে, জানেন, ঠিক আছে? আমার ধারণা হয় না, আমি চেষ্টা করি সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড রাখতে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন থেকে আপনারা অনেকে বলেন ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা উল্টাটা যদি হয় ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এখন থেকে কি বলবেন? পুরো একটা অ্যাবস্ট্রুস লেকচার শুনে আসছি, পুরো একটা অ্যাবস্ট্রুস লেকচার শুনে আসছি, ঠিক আছে? ওকে, অ্যাবিসমাল, এই একটা জিনিস খেয়াল করেন, এই সিমিলার একটা জিনিস আমরা একটু আগে পড়ে আসছিলাম, শব্দ অ্যাবজেক্ট, মনে পড়ে? ঠিক আছে, আপনার ব্যাক করতে পারেন, ওখানে অ্যাবজেক্টের ওখানে দুইটা দুইটা শব্দ ছিল, আপনাদের মনে আছে কিনা?
সো এটা অনেকটা ওরকম, অ্যাবিসমাল মানে হচ্ছে এক্সট্রিমলি হোপলেস, একই রকম, তবে আমরা অ্যাবজেক্টের ক্ষেত্রে প্রভার্টির ক্ষেত্রে বেশি ইউজ করতাম। অ্যাবিসমাল মানে হচ্ছে একই রকম, এক্সট্রিমলি মানে হোপলেস, যার আসলে তেমন কোনো আশা নাই। ঠিক আছে, একটা জিনিস দেখেন, অ্যাবিসমাল ইজ অফেন ইউজ সামওয়াট স্লপিলি টু মিন ভেরি ব্যাড, খুব খারাপ। ঠিক আছে, ইউ মাইট হিয়ার এ লুজিং বেসবল টিমস পারফরমেন্স রেফার্ড টু অ্যাজ অ্যাবিসমাল। ঠিক আছে, দিস ইজন্ট স্ট্রিক্টলি কারেক্ট বাট মেনি পিপল ডু ইট, এটা একদম স্ট্রিক্টলি কারেক্ট না বা ভুলও না। আপনি অ্যাবিসমাল দেখেন, দ্য নেশনস ডেট ক্রাইসিস ওয়াজ অ্যাবিসমাল, মানে আমাদের যে ঋণের অবস্থা, ক্রাইসিস, এটা ভয়ঙ্কর অবস্থা। ঠিক আছে, দেয়ার সিম টু বি নো পসিবল সলিউশন, এটা তেমন কোনো সলিউশন নেই। ঠিক আছে, এরকম একটা, ওকে। অ্যাকোলেট, দিস ইজ সো গুড ওয়ার্ড, দিস ইজ সো গুড ওয়ার্ড, অ্যাকোলেট ইজ আ নাউন, এটা অ্যাওয়ার্ড, একটা পুরস্কার। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, দিস লাইন ইজ ইম্পর্টেন্ট, দিস ওয়ার্ড ইজ জেনারেলি ইউজড ইন দ্য প্লুরাল। ধরেন কোন একটা টিমকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোন একটা টিমকে অনার জানানো হয়েছে, এটা হচ্ছে অ্যাকোলেট। ধরেন বাংলাদেশ টিম আপনার কল্পনায় বিশ্বকাপ জিতে দেশে ফেরত আসছে, পুরো আমরা রাস্তার দুই পাশে দাঁড়ায় তাদেরকে হচ্ছে সম্মান জানাচ্ছি, দিস ক্যান কল বি অ্যাকোলেট, অর্থাৎ পুরো টিমকে একটা সম্মাননা দিচ্ছে, দিস ক্যান বি অ্যান অ্যাকোলেট। হ্যাঁ, দ্য ফার্স্ট ব্রেক ড্যান্সিং ট্রুপ টু পারফর্ম in Carnegie Hall, the Teflon Tough received accolade from the critics as well as from the fans. মানে তারা এত ভালো পারফর্ম করছে, ক্রিটিক্স যারা ছিল তারাও তাদের অ্যাকোলেট করছে। ঠিক আছে, রিসিভড অ্যাকোলেটস, দেখেন এটা নাউন বলে কিন্তু এটা প্লুরাল ফরম্যাট আমরা ইউজ করতে পারছি। এই অ্যাকোলেটটাকে অনেক ভাবে আপনি চিন্তা করতে পারেন, সবাই মিলে দাঁড়ায় হাততালি দিচ্ছে, ইট ক্যান বি অ্যান অনার। ঠিক আছে, সবাই মিলে তাদেরকে মানে প্রশংসা করতেছে, গ্রেট গ্রেট, ইউ আর ডুইং গ্রেট, এটাও হতে পারে অ্যাকোলেট। এটা হচ্ছে ব্যাপার, এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাকোলেট বলবো। ইটস নট অলওয়েজ একটা ক্রেজ দিছি এরকম কিছু না। অ্যাকোলেট ব্যাপারটা সাধারণত আমরা ইউজ করবো ইউজুয়ালি এরকম ক্ষেত্রে, যে ভাই এই যে বললাম রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদেরকে ফুল দিচ্ছি, ফুল মারতেছি, যে ভাই গ্রেট গ্রেট, তোমরা ভালো করে, ইন্ডিয়া আজকে ওয়ার্ল্ড কাপ জিতছে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো, দেশে যাওয়ার পরে তাদেরকে যে সম্মাননা দেওয়া হবে, এটা হচ্ছে অ্যাকোলেট বলতে পারি আমরা। হ্যাঁ, ওকে। অ্যাকস্ট, ভেরি গুড ওয়ার্ড, টু অ্যাপ্রোচ এন্ড স্পিক টু সামওয়ান অ্যাগ্রেসিভলি, মানে আপনি ধাপ করে দৌড়ে গেছেন, দৌড়ে গিয়ে কথা বলছেন, এই বেটা এটা করছো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, অ্যাগ্রেসিভলি। ঠিক আছে, মনে করেন রাস্তায় একজন ফুটপাথ দিয়ে বাইক চালাচ্ছে, আপনি তার দিকে দৌড়ে গেছেন, এই যে অ্যাপ্রোচ এন্ড স্পিক টু, এই রাস্তায় বেটা ফুটপাথে বাইক চালাস। ঠিক আছে, দিট ক্যান বি অ্যাকোস্ট। হ্যাঁ, ওকে। সো আমরা আসি অ্যাসার্বিক, আপনি এরকম চিন্তা করবেন অ্যাসার্বিক। ঠিক আছে, এটা হচ্ছে মানে খুব সিভিয়ার একটা অবস্থা, খুবই খারাপ, লাইক অ্যাসিড ইন টেম্পার, মুড or টোন, একটা জিনিস খেয়াল করেন, অ্যাসার্বিক, দিস ইজ এ ভেরি গুড ওয়ার্ড। অ্যাসার্বিক শব্দটা সাধারণত ব্যবহার করা হয় কেউ যখন ধরেন কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করছে বা কোনো তীক্ষ্ণ কমেন্ট করছে বা তীক্ষ্ণ মন্তব্য করছে, এই ক্ষেত্রে। ঠিক আছে, মনে করেন এটা বিটার কোনো কমেন্ট, বিটার মানে বুঝেন তো, মানে খুব খুব বেশি তীক্ষ্ণ। ঠিক আছে, মানে একদম খুব বাজেভাবে তীক্ষ্ণ, নেগেটিভলি। ঠিক আছে, সো এটা খেয়াল করেন, Barry sat silently as our teacher read aloud acerbic comments on his paper, মানে তার পেপারে যে বাজে ধরনের কমেন্ট করা ছিল বা সেটা। এখন একটা কথা খেয়াল করেন, এই সব এই জায়গাটা, এই যে একটু 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 গ্রামারের দিকে যাই, আওয়ার টিচার রিডস হয় নাই কেন, কেন রেড হয়েছে, কেন এটাকে রিড বলতেছি না রেড, ইটস পাস্ট টেন্স, বিকজ এখানে শুরুটা স্যাট দিয়ে, মানে বসে ছিল। ঠিক আছে, বসে ছিল, দ্যাটস ওয়াই এটাও পাস্ট টেন্স। ঠিক আছে, এনিওয়েজ দেখেন, অ্যাসার্ব এন্ড অ্যাসার্বিক আর সিনোনিমস। ঠিক আছে, অ্যাসার্বিক কন্টেন্ট, অ্যাসার্বিক কমেন্ট, আমরা এই শব্দটা অনেক ক্ষেত্রে আপনার সামনে, অ্যাসার্বিক স্পিচ, ধরেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা কোনো একটা রাজনৈতিক নেতা এমন বক্তৃতা দিয়েছে, যেটা আমরা বলতে পারি অ্যাসার্বিক স্পিচ, মানে খুবই তীব্র ব্যঙ্গাত্মক কটাক্ষমূলক একটা বক্তৃতা দিছে। ঠিক আছে, বা খুবই বিটার, অনেক সত্য কথাই হয়তো বলছে, বাট সেগুলো আসলে খুবই রিয়েল লাইফ ট্রুথ, এতটাই ট্রুথ যেটা নেয়া কষ্টকর। ঠিক আছে, ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক হইতে পারে। ঠিক আছে, এরকম, ওকে, এরকম হইতে পারে, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতেছি অ্যাসার্বিক। ওকে, অ্যাকুইজ, অ্যাকুইজ, আপনারা এগুলা খাতায় ডেফিনেটলি লিখতেছেন, যেভাবে আমি করে বলে দিচ্ছি, আপনার যদি মনে না থাকে জাস্ট একবার মনে করাই দিচ্ছি আমরা কিভাবে লিখতে বলছিলাম। ডেফিনেটলি আমরা সেটার হচ্ছে বাংলা শব্দার্থটা লিখবো বা ইংলিশ শব্দার্থটা লিখবো, জাস্ট সেটা মানে কি, সেটা কোন পার্টস অফ স্পিচ এর আন্ডারে পড়ে সেটা লিখবো। দেন সেটা থেকে এখানে ওয়ার্ড স্মার্টে যে বাক্যগুলা বলছে বা যে ধরনের রিডিং বলছে সেখান থেকে এক দুইটা লিখতে পারি, বাট এরপর নিজের মতো করে বাক্য গঠন করবো, রাইট? ওকে, অ্যাকুইজ দেখেন, টু কমপ্লাই প্যাসিভলি, মানে আসলে কোনো কিছুকে একসেপ্ট করা, কোনো ভুল স্বীকার করা হইতে পারে। কেউ আমাকে একটা জিনিস বলতে, এই তুমি কি এটা করছো, হ্যাঁ আমি করছি। টু একসেপ্ট, হ্যাঁ, টু এগ্রি। ঠিক আছে, দেখেন, দ্য পাইরেটস, পাইরেটস মানে কারা, ধরে নেন ডাকাত, দ্য পাইরেটস আস্ক পিটি টু ওয়াক দ্য প্ল্যাঙ্ক, হি টুক ওয়ান লুক এট their swords and then acquiesced.
মানে ডাকাতটা বলছে এই বেটা হাট, তারপর ওদের দিকে একবার তাকাইছে, যেই দেখছে ওদের সাথে পুরা ধারালো দা বটি নিয়ে দাঁড়ায় চুপচাপ, ওকে ভাই হাঁটতেছি ভাই, ওকে ওকে ভাই হাঁটতেছি হাঁটতেছি, দিস ইজ এই যে কমপ্লাই প্যাসিভলি, ঠিক আছে, চুপচাপ ওকে একসেপ্ট করা, যা বলছেন ভাই ঠিক আছে, অ্যাসেন্ট ঠিক আছে ভাই, যা বলছেন করতেছি করতেছি, ওকে, এটা হচ্ছে অ্যাকুইজ। ওকে, আচ্ছা, দেখেন টু অ্যাকুইজ টু ডু সামথিং উইদাউট অবজেকশন, কোনো কথা বলি নাই, টু ডু ইট কোয়াইট, ভাই কিচ্ছু ঠিক আছে যা বলছেন করছি, দিস ইজ ওকে। বাকিটুকু নর্মালি একটু দেখেন, ইটস ভেরি সিম্পল থিং, ওকে, অ্যাগ্রিড, ভেরি গুড, অ্যানাদার ভেরি গুড ওয়ার্ড, সেটাই বলছিলাম বিটার, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন, জাস্ট একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে, দেখেন অ্যাক্রিড শব্দটা খুবই সুন্দর, যেটা আমরা একটু আগে দেখেছি বিটার, সুন্দর না নেগেটিভ, যেমন দেখেন হার্শলি পাঞ্জেন্ট, পাঞ্জেন্ট মানে কি, পাঞ্জেন্ট মানে একই রকম তীক্ষ্ণ, এই শব্দগুলোকে আপনারা নতুন করে শিখবেন। হার্শলি পাঞ্জেন্ট মানে কি, ভয়ঙ্কর তীক্ষ্ণ, ঠিক আছে। একটু আগে আমরা জিনিস একটা জিনিস অ্যাসার্বিক, অ্যাক্রিড ক্যান বি সিমিলার ওয়ার্ড, হ্যাঁ, বাট অ্যাসার্বিকটা আমরা ব্যবহার করতাম কি স্পিচ বা হচ্ছে তার কমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, বক্তব্য বা লেখার ক্ষেত্রে, বাট এটা দেখেন অ্যাসার্বিকটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, মানে সরি অ্যাক্রিডটা নর্মালি অন্যান্য ক্ষেত্রে, অ্যাক্রিড যদি টেস্ট বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কমনলি, কি কি দেখেন, দ্য চিলি উই হ্যাড এট দ্য পার্টি হ্যাড অ্যান অ্যাক্রিড টেস্ট, ইট ওয়াজ হার্শ অ্যান্ড আনপ্লিজেন্ট, বাজে গন্ধ ছিল খাবারটা, একটা স্যুপ ওয়াজ সো অ্যাক্রিড, স্যুপটা খুবই বাজে গন্ধ, কটু গন্ধযুক্ত ছিল, বাজে, তাই খাবারটা মানে পচে গেছে, পুরো অ্যাক্রিড অবস্থা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। দেখেন এই যে যেটা বলছি, অ্যাক্রিড ইউজুয়ালি ইউজ করা হয় টেস্ট এবং স্মেল এর ক্ষেত্রে, বাট ইট ক্যান বি ইউজ মোর ব্রডলি, যেটা বললাম মনে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, বাট খাবার দাবারের ক্ষেত্রে আমরা এখন থেকে যখনই আপনাদের মাথায় কটু গন্ধ বা মনে হবে যে বাজে স্মেল আসতেছে, খাবারটা মানে পচে গেছে, এই কেমন একটা অ্যাক্রিড অবস্থা, পুরো একটা পচা গন্ধ আসতেছে, এইভাবে করে চিন্তা করবেন, হ্যাঁ। আচ্ছা, এবারে দেখেন অ্যাক্রিমোনিয়াস, এখান থেকে প্রোনাউন্সিয়েশনে কি হচ্ছে, অ্যাক্রিমোনিয়াস, ঠিক আছে, একই রকম, একই রকম একটা ওয়ার্ড দেখেন, ফুল অফ স্পাইট, বিটার, ন্যাস্টি। সো এটা আমি ডিটেলস আর যাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন, ইটস ভেরি, এই তিনটে শব্দ কিন্তু একবারে ভালো মতো শিখবেন, ঠিক আছে, মানে আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, দেখেন একটু বলবার মতো, জর্জ এন্ড এলিজাবেথ ডিসকাশন টার্নড অ্যাক্রিমোনিয়াস when Elizabeth introduced the subject of George perennial, মানে ব্যাপারটা কি, তখন সাথে সাথে এক সমাজে মনে হয় নেস্টি, ঠিক আছে, ফুল অফ স্পাইট মানে কি বিদ্বেষ, ঘৃণা বিদ্বেষে ভরে গেছে একটা আলোচনা, রিলেশন বিটুইন দ্য কম্পিটিং ক্যান্ডিডেটস ওয়ার সো অ্যাক্রিমোনিয়াস that each refused to acknowledge the presence of the other, মানে দুজনের মধ্যে সম্পর্কটা এতই ভয়াবহ নেস্টি, এতই বিদ্বেষপূর্ণ, ফুল অফ স্পাইট, আবার খেয়াল করবেন ফুল অফ স্পাইট, এতই বিদ্বেষপূর্ণ, এতই বাজে, তারা একসাথে বসতেও রাজি হচ্ছে না, দুই অপোনেন্ট একসাথে বসতেও রাজি হচ্ছে না, ওকে। এবারের শব্দটা পজ, এতক্ষণ অনেক নেগেটিভ শব্দ ছিল, একটা পজিটিভ ওয়ার্ড বলে, দিস ইজ সো বিউটিফুল ওয়ার্ড, সো সুইট, ইউ ক্যান সে সো সেক্সি ওয়ার্ড, এখন থেকে এই শব্দটা প্রচুর ইউজ করবেন, অ্যাকিউমেন, অ্যাকিউমেন, কিননেস অফ জাজমেন্ট, মেন্টাল শার্পনেস, এটা একটা নাউন, একটা মানুষের মস্তিষ্ক, মানে একটা মানুষের বিচক্ষণতা যদি বলি, দ্যাটস অ্যাকিউমেন, একটা মানুষের বিচক্ষণতা, তার বিচার বুদ্ধি, জাজমেন্ট করার যে অ্যাবিলিটি, এটা যখন খুব শার্প হয় তখন আমরা বলছি অ্যাকিউমেন। দেখেন a woman who knows how to turn $1 into millions overnight might be said to have a lots of business acumen, মানে তার বিজনেস তীক্ষ্ণতা, বিজনেসের বিচক্ষণতা এত বেশি যে এক রাতের মধ্যে $1 কে 1 মিলিয়ন বানায় ফেলতে পারবে। এবার দেখেন, Ernie's lack of acumen led him to invest all his money in a company that had already gone out of business, মানে কোনো বিচক্ষণতাই ছিল না, ল্যাক অফ অ্যাকিউমেন, যে একটা কোম্পানিতে সব টাকা করে ফেলছে। এখন একটা জিনিস দেখেন, নোট কেয়ারফুলি দ্য প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড, কোনো দরকার নেই, আপাতত অ্যাকিউমেন চিন্তা করেন, ওকে। যেটা বলছিলাম যে আমরা সবসময় এখন প্রনাউন্সিয়েশন এতটা জোর দিব না, আপনার কাছে মনে হতে পারে অ্যাকিউমেন, বাট এর সঠিক প্রনাউন্সিয়েশন হলো অ্যাকুমেন, ঠিক আছে, সঠিক প্রনাউন্সিয়েশন এক্স্যাক্টলি অ্যাকুমেন, বাট আপনার কাছে যেরকম মনে হয়, ঠিক আছে, আপনি সেরকম করে আপাতত নিজের সাথে অভ্যস্ত হন, ওকে, এটা নিয়ে কোনো সমস্যা। সো সহজ একটা জিনিস বলি ভাই, আপনারা যারা এখান থেকে ভালো করবেন তাদের অ্যাকিউমেন অনেক বেশি, কারণ এই যে আপনাদের পড়াশোনার বিচক্ষণতাটা ভালো আছে, আমি এই কোর্সটা চেষ্টা করতেছি, মানে কোর্সটার অ্যাকিউমেন মেনটেন করতে, যে আমরা যেন খুব বিচক্ষণতার সাথে পড়াশোনা করি, শার্পনেস, আমি আপনাদের অ্যাকিউমেন বাড়ানোর চেষ্টা করতেছি, মেন্টাল শার্পনেস, ঠিক আছে। এখানে একটা বড় অংশ আছেন বলদ, কেন বলতেছি, সব কাজ পারেন ইন টার্মস অফ এই পড়ালেখাগুলো আপনি বলদ, কারণ ওই যে মাঝে মাঝে এমন সব কোশ্চেন করেন কমন সেন্সটাই থাকে না, এই জন্য অ্যাকিউমেন বলতে, যে অ্যাকিউমেনের অবস্থা খুবই খারাপ,
ঠিক আছে, কিননেস নাই, জাজমেন্টের কিননেস। একটা পোস্টে ডিটেলস লিখে দেই, আবার জিজ্ঞেস করেন যে ভাই যে কথা লিখে দিছি, কালকে একজনকে দেখলাম আমি পোস্ট করছি ভাই বইগুলা কিনবেন, এইটা ক্লিপস তোফেলটা হোয়াইট প্রিন্ট কেনার চেষ্টা করবেন, লিখে চেষ্টা করবেন। ঠিক আছে, ক্লিপস তোফেল হোয়াইট প্রিন্ট কিনলে ভালো। বলছে ভাইয়া হোয়াইট প্রিন্ট কেন কিনতে বলছেন, আমি অলরেডি নিউজ প্রিন্ট কিনছি। আরে বেটা, যেখানে লিখছে কিনলে ভালো, তুই না কিনলে না কিনবি, তুই নিউজ প্রিন্ট কিনবি, কিনলে ভালো মানে কি, তুই নিউজ প্রিন্ট কিনলে কিনছিস, হোয়াইট প্রিন্টে কি? আবার বলছে আমি মনে করছিলাম হোয়াইট প্রিন্টের ভার্সনই আলাদা। তো বলদ, তুই একটা বলদ। কারণ ভার্সন আলাদা তো বলেই দিতাম বই আলাদা, তাহলে কি নিউজ প্রিন্ট ভার্সেস হোয়াইট প্রিন্ট আলোচনায় আসে? এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু স্টাডি। শেষ, কুইক কুইজ 2 আমাদের শেষ, মিলাবেন। ঠিক আছে, সেই জন্য বলছি ওয়ার্ড স্মার্ট পড়ার সময় প্রত্যেকটা আপনি খালি এই শব্দগুলো কিন্তু শিখবেন না, ডান পাশের শব্দগুলা তার ব্যাখ্যা এগুলো সব শিখবেন। ওকে, ঠিক আছে।